আমরা আজকে আলোচনা করব ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট যে দিছে এটা কিভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এবং নির্ভুলভাবে আপনার ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্টটাকে আপনি অনলাইনের মাধ্যমে জানতে পারবেন। ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট 2025 দেখা সহজ পদ্ধতি এবং প্রয়োজনীয় ওয়েবসাইট লিংক নিয়ে আমরা আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশ করেছে। শিক্ষার্থীরা সহজেই সেই রেজাল্ট দেখতে পারবে। এজন্য আপনাকে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট বিভাগে ক্লিক করুন এবং আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করুন। তারপর আপনার রেজাল্ট দেখতে পারবেন। তো কিভাবে কি করবেন এই টেবিল চার্টের মধ্যে দেওয়া আছে। এই টেবিল চার্টটাও খেয়াল করতে পারেন। এখানে সংক্ষিপ্তভাবে দেওয়া আছে, এটাও খেয়াল করতে পারেন। SMS এর মাধ্যমে জানতে পারবেন। তো কিভাবে করবেন? প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ওয়েবসাইটে যেতে হবে। প্রথমে ব্রাউজার খুলতে হবে, ক্রোম ব্রাউজার। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে যদি না খুলে, ঠিক আছে, ক্রোম ব্রাউজারে যদি না খুলে আমি দেখাচ্ছি। আমি লিংকটা কপি করলাম, কপি করার পরে আমি দেখাই। এই যে খুলছে, ঠিক আছে। এখন আপনার কি ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট থার্ড ইয়ার দেওয়ার পরে এখানে সবকিছু দিবেন। আপনি ফর্মটা ফিল আপ করুন। ফিল আপ করার পরে এই যে এটা যে আছে এখানে যেটা থাকবে এটা এখানে নির্ভুলভাবে লিখবেন। নির্ভুলভাবে লিখলে আপনি অবশ্যই আপনার রেজাল্টটা পাবেন। এখানে আমি যেভাবে একটু আগে বললাম আপনাকে ছবিটা দেখিয়ে বা এই ওয়েবসাইটে দেখিয়ে ঠিক এইগুলাই বর্ণনা করা আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এরপর SMS এর মাধ্যমে যেভাবে জানবেন, মোবাইল SMS এর অপশনে যেতে হবে, নির্দিষ্ট ফরম্যাটে মেসেজ লিখতে হবে। যেরকম এই ফরম্যাটে মেসেজ লিখতে হবে, আপনারা এটা বুঝে নেবেন। এই যে এই ফরম্যাটে উদাহরণ, তারপর আপনারা যে আছে যে একটা নাম্বার দেওয়া হবে এই নাম্বারে পাঠিয়ে দিবেন। অবশ্যই টেলিটক দিয়ে করবেন, টেলিটক প্রিপেড সিম, ওটা দিয়ে করলে সবচেয়ে ভালো হবে। কিছুক্ষণের মধ্যে আপনি আপনার ফলাফল SMS এর মাধ্যমে পেয়ে যাবেন। এই পদ্ধতিটি খুবই দ্রুত এবং সহজ, তবে মেসেজ পাঠানোর সময় ফরম্যাট সঠিকভাবে মেনে চলতে হবে, না হলে ফলাফল দেখা যাবে না। তো ডিগ্রি তৃতীয় বর্ষের ফলাফল দেখার সময় যেসব বিষয়ে সতর্ক থাকবেন এইসব বিষয় এখানে উল্লেখ আছে। আপনি চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারবেন, অথবা আমি ভিডিওর ডেসক্রিপশনে আমি এটার লিঙ্কটা দিয়ে দিব, এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখতে পারবেন। আর ভিডিওটা অবশ্যই লাইক করেন, ভিডিওটা অবশ্যই লাইক করেন। আমি 1 2 3 গুনবো, 1 2 3 লাইক করেন। আর যদি পারেন তো সাবস্ক্রাইব করেন, ভালো হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ করার পর অনেক সময় শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যা হয়, কারণ ফলাফল প্রকাশের পর ওয়েবসাইটে প্রচুর ভিজিটর ঢুকে, যার ফলে ওয়েবসাইটে সার্ভার স্লো হয়ে যায়। এর জন্য আপনি ভোরবেলা বা রাতের দিকে ট্রাই করবেন, এটা তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হয়। SMS এর মাধ্যমে যদি ফলাফল না পান তাহলে সঠিকভাবে ফরম্যাটটা দেখেন, চেক করেন যে ফরম্যাটটা ঠিকঠাকভাবে লিখছেন কিনা। রেজাল্টে যদি ভুল তথ্য, যদি আপনার নাম, রোল নাম্বার এবং অন্যান্য তথ্য ভুল দেখায় তাহলে অবশ্যই দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। এইভাবে কাজগুলো করুন, আশা করি ভালো হবে। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি অন্যান্য শিক্ষা নিউজ যদি দেখতে আগ্রহী হন তাহলে শিক্ষানিউজ.com ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আপনি নির্ভুল আকারে সব তথ্য পেয়ে যাবেন। অবশ্যই এখান থেকে দেখবেন, কারণ ChatGPT বা যে কোনো এই তথ্য অনেক ভুল দেয়। সেই জন্য আপনারা যারা হিউম্যান রাইটিং করে বা হিউম্যান যারা মানে আমরা মানুষ যারা লেখালেখি করি বা নোটিশ দেই এগুলাই খেয়াল করবেন। ChatGPT অনেক ভুল তথ্য দেয়। তো এই পর্যন্তই আজকের ভিডিও। আশা করি আপনারা আপনাদের সঠিক তথ্য পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক করেন।